নিয়ামত টিভি প্রেজেন্ট নাম রাখা। 3 নাম্বার হক হলো তাকে কোরআন কিতাব শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন তো আমরা স্পষ্টভাবে বুঝি, কোরআন আল্লাহর কালাম শিক্ষা দিতে হবে। কিতাব মানে হলো তাকে ইসলামী দীক্ষা, ইসলামিক হিস্ট্রি, কালচার ছোট সময় থেকেই, তার জন্মের শুরুতেই তাকে ইসলামিক পরিভাষাগুলো তাকে শিখিয়ে দিতে হবে। সর্বপ্রথম বাচ্চাকে যখন কথা বলতে শিখে তখন তাকে যে কালিমা শেখানো উত্তম, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে আল্লাহ, আল্লাহর রাসূলের নাম, তাকে পরিভাষা, সুন্দর সুন্দর ইসলামিক পরিভাষাগুলো তাকে শিখিয়ে দিতে হবে। এই জন্যই একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামতকে সুন্নত রাখা হয়েছে। সে আজকে যদিও এগুলা বুঝতেছে না, এগুলার অর্থ বুঝে না, কিন্তু তার একটা ভালো প্রভাব তার মধ্যে পড়বে, ঠিক না বেঠিক? এই জন্য তার জন্মের শুরু থেকেই তাকে ইসলামিক শিক্ষা দিতে হবে, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামিক তাহজিব তামাদ্দুন তাকে শিক্ষা দিতে হবে, ঠিক না বেটি? কারণ ছোট সময়ের শিক্ষাটা পাথরে অঙ্কনের মতো অঙ্কিত হয়ে থাকে, ঠিক না বেটি? পাথরে খুদে রাখলে দেখবেন আপনারা রাস্তায় মোড়ে মোড়ে যখন কোনো রাস্তা উদ্বোধন হয়, কোনো স্কুল কলেজ ভার্সিটি উদ্বোধন হয়, তখন মোজাইক করা, খোদাই করা লেখা থাকে কি থাকে না? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ঘোষণা করেন, আল ইলমু ফিস সিগরি কান্নাকশি ফিল হাজারি। ছোট সময়ের বিদ্যা অর্জন, জ্ঞান অর্জন, ছোট সময়ের শিক্ষা, এটা কিরকম? নবী বলেন পাথরে অঙ্কন করলে যেরকম অঙ্কন অঙ্কিত হয়ে থাকে, ঠিক এরকম পাথরে অঙ্কনের মতো অঙ্কিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এটা সহজে ভুলে না। এই জন্য তার জীবনের শুরু থেকেই তাকে কি করতে হবে? ইসলামিক শিক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামিক তাহজিব তামাদ্দুন, তার যে মৌলিক ফান্ডামেন্টাল, তার যে মূল শিক্ষাটা আছে, সেটা তাকে ইসলামিক শিক্ষা দিতে হবে। আমার এটা হলো 3 নাম্বার হক। কয় নাম্বার হক? তাকে কোরআন কিতাব শিক্ষা দিতে হবে। এবার যুবক ছেলেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই যে আমার পিতাকে জিজ্ঞাসা করে দেখুন, আপনি যে 3টি হক সন্তানের জন্য, 3টি হক আর অধিকারের কথা বললেন, আমার পিতাকে জিজ্ঞাসা করে দেখুন। প্রথম নাম্বার হকের কথা বললেন, আমার এক সন্তানের একটা হক হলো সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। আমার মা ছিল সিন্ধুর বান্দি, সিন্ধু প্রদেশের এক বান্দি আমার মা। তারপরে 2 নাম্বার হকের কথা বললেন, তার একটা ইসলামিক নাম রাখতে হবে। আমার এই যে আমার পিতা আমার নাম রেখেছে হাফল, হাফল অর্থ চামচিকা, কি চামচিকা। 3 নাম্বার হকের কথা বললেন, তাকে কোরআন কিতাব শিক্ষা দিতে হবে। আমার পিতা জীবনে কোনোদিন আমাকে কোরআন কিতাব শিক্ষা দেন নাই। 3টি হক এর কথা আপনি বললেন, এর কোনটি আমার পিতা আদায় করে নাই। তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের, ওই যুবকের পিতাকে দরবার থেকে ধমক দিয়ে বের করে দিলেন, যাও মিয়া, তুমি বলছো তোমার ছেলের নামে অভিযোগ দায়ের করেছো, নালিশ দায়ের করেছো, তোমার সন্তান তোমার হক আদায় করে না, তুমি তো তোমার সন্তানের হক আদায় করনি, যাও তুমি আগে তোমার সন্তানের হক আদায় করে আসো, তারপরে তোমার সন্তানের বিচার হবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য আজকে আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই যে আজকে যখন পরিণত বয়সে, যখন সময় মতে আজকে যদি আমরা সন্তানকে সহি তরিকায় লালন পালন না করি, তাহলে অদূর ভবিষ্যতে তারাও আমাদের হক আদায় করবে না, ঠিক না বেঠি? তাদের হক যথাসময়ে আদায় করতে হবে, তারপরে তারা তাদেরটা করবে। আর সন্তানদেরকে বলি, আজকে যদি পিতামাতার খেদমত না করো, পিতামাতার আনুগত্য না করো, কালকে যখন তুমি একদিন পিতামাতা হইবা, তোমার নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম তোমার হক আদায় করবে না, ঠিক না বেঠিক? কাজেই উভয় পক্ষকে মনে রাখতে হবে, একজন আরেকজনের জন্য করলে দ্বিতীয় জন করবে। ভাইরা আমার, পিতামাতা
এই মনোভাব নিয়ে তাদেরকে লালন পালন করা যাবে না যে তারা আমাদের জন্য করবে। কারণ পিতামাতা এই দায়িত্ব, এই টেন্ডেন্সি, এই চেতনা নিয়ে তাদেরকে লালন পালন করতে হবে, এই ফিলিংস নিয়ে, এই অনুভূতি নিয়ে যে আমরা তাদেরকে লালন পালন করব ফরজ দায়িত্ব পালনার্থে। কারণ হালাল মাল দ্বারা সন্তানাদিকে সহি তরিকায় লালন পালন করা এটা পিতামাতার উপর ফরজ। এটা কি ফরজ পর্যায়ের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে নিজে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। এটা ফরজ পর্যায়ের দায়িত্ব। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে আমি আমার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত হব। যেমনি ভাবে, ঠিক যেমনি ভাবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। ঠিক তেমনি ভাবে সন্তানকে সহি তরিকায়, ইসলামিক মাইন্ডের সহি তরিকায় লালন পালন করেছি কিনা সেই সম্পর্কেও আপনা আমাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হব। হ্যাঁ আমার এরপরেও যদি অবাধ্য হয়ে যাই, বুঝতে হবে আমরা আমাদের দায়িত্ব থেকে বারিয়াজ জিম্মা অর্থাৎ দায়িত্ব মুক্ত হয়ে যাব। বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। ওনার সন্তান অবাধ্য হয়ে গেছিলেন, উনি নবী হওয়া সত্ত্বেও ওনার কথা মানে নাই, এদের সাথে ডুবে মরেছে, প্লাবনে ডুবে মরেছে, কিন্তু নবীর কথা শুনে নাই, নবীর অবাধ্য হয়ে গেছে। এটা হয়তো বা নবীর মর্যাদা বুলন্দের জন্য নবী ত্রুটি করেছেন, দায়িত্বে এটা হতেই পারে না, ঠিক না বেঠিক? নবী যথাসাধ্য চেষ্টা করেছেন, হয়তো বা নবীর জন্য এটা পরীক্ষা, অথবা নবীর এটার মাধ্যমে নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ আমরা আমাদের চেষ্টা করে যাব যথাসাধ্যভাবে তাদেরকে সহি তরিকায় লালন পালন করার জন্য, তাদেরকে দ্বীনের পথে ডেকে যাব, আহ্বান জানিয়ে যাব, তাদেরকে আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথ দিশারিত করে যাব। বাকিটা আল্লাহ, চূড়ান্ত পর্যায়ের সফলতা দানকারী একমাত্র আল্লাহ। আপনা আমার চোখের সামনে যদি আপনা আমার সন্তান কলিজার টুকরা যদি আগুনে ঝাঁপ দেয়, একটা গর্তের দিকে দৌড়াইতে থাকে, আগুনের দিকে দৌড়াইতে থাকে, আগুনে পড়ে যাবে সামনে, তখন আপনা আমার বুকের মধ্যে, দিলের মধ্যে কিরকম তরপানির সৃষ্টি হবে, কিরকম জ্বালা পোড়ার সৃষ্টি হবে। ঠিক আপনি আমি ছটফট করতে থাকবো, কখন আমার সন্তানকে বাঁচাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ হে ইমানদারেরা, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা চেতনা মানব জাতির অন্তরের মধ্যে সৃষ্টি করে দিতে চান যে ও আমার বান্দারা, শুনে রাখো, তোমার চোখের সামনে যদি তোমার সন্তান আগুনে পুড়ে যাওয়ার, আগুনে ঝাঁপ দিতে যায়, তোমার দিলের মধ্যে কিরকম ছটফটানি তৈরি হয়, কিরকম তরপানির সৃষ্টি হয়, এর চেয়ে বহুগুণে বেশি তরপানির সৃষ্টি হতে হবে কাল কিয়ামতের ময়দানে। তোমার সন্তান জাহান্নামের আগুনে তোমার চোখের সামনে জ্বলবে। আজকে যদি দুনিয়ার জীবনে তুমি তোমার সন্তানকে সহি তরিকায় লালন পালন না করো, ঠিক না বেঠিক? আজকে যদি সন্তানকে দিনদার না বানাইতে পারো, না করো, তাহলে কিয়ামতের ময়দানে সে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামী হবে। সেটা তোমার কাছে কত তুমি সহ্য করবা কিভাবে, ঠিক না বেঠিক? আগুন থেকে বাঁচানোর জন্য যেরকম তরপানির সৃষ্টি হয়, যেরকম অন্তরের মধ্যে ছটফটানি তৈরি হয়, এর চেয়ে বেশি ছটফটানি তৈরি হতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। কাজে আমরা সহি তরিকায় দ্বীনের দিকে আহ্বান করে যাব, সন্তানদেরকে যার যার চেষ্টা করে যাব। এতে করে আমরা আল্লাহর কাছে দায়িত্ব মুক্ত হয়ে যাব, বারিয়াজ জিম্মা হয়ে যাব, দায়িত্ব মুক্ত হয়ে যাব। দায়িত্ব থেকে আমরা অব্যাহতি পেলাম। আর চূড়ান্ত পর্যায়ের সফলতা একমাত্র আল্লাহ পাক দান করবেন, ঠিক? ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। নিয়ামত টিভি প্রেজেন্ট।